দর্শক, চাখাই ঘুরে জীবন যখন, ন্যায্য দাবি হোক শ্রমিকের আপন, সময় মতো বেতন চাই, কাজের পাশে সম্মান চাই। দর্শক, আজকে আন্তর্জাতিক মে দিবস। এই মে দিবসের অনেক গুরুত্ব রয়েছে এবং এই দিবসটি শ্রমিকরা তাদের আন্দোলনের একটি ফসল হিসেবে দাবি করে থাকে। আপনাদের অবশ্যই মনে আছে 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা তাদের কলকারখানা সবগুলো বন্ধ করে দিয়ে তাদের যে ন্যায্য মূল্য, ন্যায্য যে অধিকার, তার আন্দোলন করেছিল। ফলাফল হিসেবে 14 বা তারও বেশি সময় যে তাদের কাজ করতে হতো, সেটিকে অনেকাংশে 8 ঘন্টায় রূপান্তরিত করেছিল এবং তাদেরকে নিরাপদ একটি জীবন দানের জন্য নিশ্চয়তা প্রদান করেছিল। কিন্তু বাস্তবে কি আসলে সেরকম হয়েছিল? যদি সেরকমই হয়, তাহলে প্রতি বছর কেন শ্রমিকরা তাদের আন্দোলন নিয়ে সোচ্চার থাকে? দর্শক, এ বিষয়ে আমরা একজন শ্রমিকের সাথে কথা বলব। আজকে যে আন্তর্জাতিক শ্রমিক দিবস, এই দিবসে শ্রমিকরা তাদের অনেক দাবি দাওয়া করে থাকে, অথবা যে অর্থগুলো আপনারা পেয়ে থাকেন সেগুলো দিয়ে আপনার পরিবার অথবা বাচ্চা কাচ্চার পড়ালেখা স্বচ্ছভাবে আপনি করতে পারেন। আমাদের 8 ঘন্টা কাজ করা লাগে। 8 ঘন্টা কাজে যে বেতন পায়, আমাদের সংসারটা কোনো রকমই করে চলে। লেখাপড়ায় ছেলেপিলের লেখাপড়ার জন্য আর্থিক সমস্যা হয়। দর্শক, স্বপ্ন দেখি সন্তানের মুখে, ভাত জুটুক পরিশ্রমের সুখে, শ্রমের ধাম কথাই নয় আইনের সুখে যেন হয়। দর্শক, আমরা এই মুহূর্তে আরেকজন শ্রমিকের সাথে কথা বলব। আচ্ছা, আপনারা যে শ্রমিক দিবসে আজকে আপনি আমাদেরকে বলবেন, আপনি কি কি কাজ আসলে শ্রমিক ছাড়া আমরা চলতে পারি না, অর্থাৎ কি কি কাজগুলো শ্রমিকরা করে থাকে, কোন কোন জায়গায় শ্রমিকদের হাত ছাড়া এই বাংলাদেশ চলতে পারে? আপনার শ্রমিক ছাড়া প্রতিটা ক্ষেত্রে শ্রমিকের দরকার আছে। যেমন রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা, কৃষিকাজ, এই সবগুলোতে আপনার শ্রমিকের দরকার আছে। প্রতিটা কাজে শ্রমিক লাগে। দর্শক, ইট সিমেন্ট আমার হাতে, ঘরে তুলি রাজপথ উঁচু নিচুতে, হুইসেল বাজে ব্যস্ত বন্দর, আমার গ্রামে চলে এই শহর। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।